কথা ডিভি দিয়ে ভাগ করতেছি টেকিং টি অ্যাজ কনস্ট্যান্ট, সো ডিভি দিয়ে ভাগ করলে এটা পি থেকে যায়। আর এখানে ডিইউ বাই ডিভি টেকিং টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার এটাকে আর ডিফারেন্সিয়েট করার প্রয়োজন পড়তেছে না বিকজ ইট ইজ কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচার বাইরে চলে গেল ওই আমরা একটু যে ম্যাক্সওয়েল রিলেশনের কথা বললাম সেই ম্যাক্সওয়েল রিলেশনটা এখানে বের করতে পারি কিনা। এই চেঞ্জ করার সময় তোমার মাথায় এটা মনে রাখতে হবে whether we can apply ম্যাক্সওয়েল রিলেশন। আমাদের সিকোয়েন্সটা মনে আছে, সিকোয়েন্সটা টিপিএসভি, এখানে এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করা যায় কিনা। টিপিএসভি যদি হয় তার মানে এস এর পরে ভি আছে, উল্টাও যদি বলি এস এর আগে ভি আছে, যেটাই বলি না কেন, সুতরাং এস এর পাশেই ভি আছে, যেহেতু এখানে এস এর পাশে ভি আছে সুতরাং এটাকে ম্যাক্সওয়েল রিলেশনে কনভার্ট করা যাবে। তো তাহলে পরে আমরা যেটা করব এখানে, এখানে আছে এস ভি, তাহলে এখানে যেটা হবে টি পি এস ভি, সো ডেল এস বাই ডেল ভি সমান সমান ডেল টি উপরে ডেল পি হবে। ডেল এস বাই ডেল ভি টি পি এস ভি, এটা করলাম। ভলিউম কনস্ট্যান্ট হবে এখানে আর টেম্পারেচার কনস্ট্যান্ট এখানে আছে। তো এই ফাংশনটাকে আমরা এটাকে এটা দিয়ে চেঞ্জ করলাম, সেটা এখানে বসাই প্রথমে, সেটা বসাইলাম। এখন বলছি ফর আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ফর্মুলা আমরা জানি পি ভি ইকুয়াল টু এনআরটি, সো ডেল পি বাই ডেল টি সমান কত হয়, আমরা যদি ভিটা এই পাশে নিয়ে নেই ডেল পি at constant volume, so volume constant হয়ে গেল, nr constant হয়ে গেল, so del p by del t is equal to nr by v, যেহেতু v ও constant। সো এটা যদি এখানে বসাই তাহলে আমাদের ইকুয়েশন যেটা আসে সেটা হলো del u by del v at constant temperature is equal to t nr by v, so nrt by v, nrt by v which is equal to p, so এই পুরোটা p হলো p minus p is equal to 0, তার মানে change in internal energy with respect to volume is equal to 0. So prove that internal energy of ideal gas is independent to its volume. So internal energy change ideal gas এর জন্য volume is equal to 0. So সেটা আমরা প্রমাণ করব। সেখানে how Maxwell relation is applied সেটার একটা এক্সাম্পল আমরা এখানে দেখালাম। আরেকটা ফর্মুলা আছে which is called transformation formula. So Maxwell relation, coefficient relation, Maxwell relation, and there is another one which is called transformation formula. Sometimes পার্শিয়াল ডেরিভেটিভ গুলোকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আরেকটা তিনটা পার্শিয়াল ডেরিভেটিভ লেখার সময় তিনটা ভেরিয়েবল থাকে, এখানে যেমন এক্স ওয়াই এন্ড জেড, সো এটা রেসপেক্টে আমরা লিখলাম, এটা হলো টোটাল ডিফারেন্সিয়েশন করেছি, এম ডিএক্স এম ডিওয়াই একটা লিখে নাই, এম এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছি। তো ডেল জেড ইজ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স টেকিং ওয়াই এস কনস্ট্যান্ট ডিএক্স, আর del z by del y x taking y x as constant dy, so এটা ছিল y, এটা ছিল x। এখন এই তার মানে z কে ডিফারেন্সিয়েশন করেছি টোটালি, এখন এই ডিফারেন্সিয়েশন প্রসেসটা যদি at constant z এ হয়, মানে ডিফারেন্সিয়েশন করব z is constant, তো dz is equal to 0, সো সেটা যদি রাখি তার মানে এটা তো ঠিকই আছে, এই dx টা at constant z হবে, dy টা constant z হবে। সো এটাকে দুইটা অপর পাশে যদি নিয়ে যাই, সো এটা সমান সমান মাইনাস অফ দিস ওয়ান হয়। এখন আমরা এটাকে যদি টোটাল ডিফারেন্সিয়েশন ফর্মে লিখি, ডেল জেড বাই ডেল এক্স এটা ঠিকই আছে, মাইনাস ডেল জেড বাই ডেল ওয়াই এট এক্স ঠিক আছে, আর ডেল ওয়াই বাই ডেল জেড, সরি ডেল ওয়াই বাই ডেল এক্স টেকিং জেড অ্যাজ কনস্ট্যান্ট। সো এটাকে মডিফাই করলাম এইভাবে। এখন সবগুলোকে যদি এক পাশে আনি, কিভাবে আনবো, প্রথমে আমরা এটাকে দুইটা দিয়ে ভাগ করতেছি, এটাকে আমরা ভাগ করলাম এই দুইটা দিয়ে, তাহলে বাঁ দিকে থাকলো -1, আর এখন এটা এই দুইটাকে উপরে নিয়ে গেছে, উপরে নিয়ে যাওয়ার সময় তাহলে এটা হলো ফ্র্যাকশন, ফ্র্যাকশনটা উল্টে গেছে, সো ডেল জেড বাই ডেল এক্স এখানে হবে ডেল ওয়াই বাই ডেল জেড, সো ডেল ওয়াই বাই ডেল জেড, আর এটা হবে ডেল এক্স বাই ডেল ওয়াই, ডেল এক্স বাই ডেল ওয়াই। সো আলটিমেটলি আমরা তিনটা পার্শিয়াল ডেরিভেটিভের গুণফল ইজ ইকুয়াল টু -1, এবং এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো দেখো সিকোয়েন্স সবসময় মেইনটেইন করে, ডেল জেড বাই ডেল এক্স বাই ডেল ওয়াই, ডেল ওয়াই বাই ডেল ওয়াই, সো এটা সিকোয়েন্স আছে। এট দ্য সেম টাইম এইটাকে ওয়াই, এটাকে জেড, এটাকে, সো এইটার মধ্যে ওয়াই জেড এক্স এটারও সিকোয়েন্স আছে। সো তিনটা পার্শিয়াল ডেরিভেটিভ, এই তিনটা গুণফল ইজ ইকুয়াল টু 1, সো আমরা যদি দুইটা জানি আমরা আরেকটা বের করতে পারবো, সো দ্যাটস হোয়াই ইটস কল্ড ট্রান্সফরমেশন ফর্মুলা। এটা অফেন ইউজ করা যায় আমরা প্রবলেম সলভ করার জন্য।
ওকে, আমরা দুটা এক্সাম্পল আমরা প্রবলেম সলভ করি, দেখো দেখি এটা পারো কিনা করতে। The form of equation relating entropy of a system to its temperature and pressure is given by this equation. X is equal to Cp by T dt minus V alpha dP. So entropy কে টেম্পারেচার এবং প্রেসারের রেসপেক্টে যদি আমরা ইকুয়েশন ডিরাইভ করি তাহলে এই ধরনের ফর্ম হয়। ঠিক আছে, এখন এই ইকুয়েশনের জন্য কোএফিশিয়েন্ট রিলেশন কোনটা হবে, ম্যাক্সওয়েল রিলেশন কি হবে সেটা লেখা হবে। পারবা কি? ট্রাই করো দেখি। তার মানে m সমান সমান আমরা যে ফর্মুলাটা একটু আগে বলেছিলাম সেই ফর্মুলাটা বানাতে হবে কোএফিশিয়েন্ট রিলেশন। এখানে m টা কি? Cp by T। ওকে ফাইন। আর n হলো V alpha minus V alpha। ওকে, m এবং n জানা হয়ে গেছে, তাহলে m এর ডেফিনিশন কি ছিল? m কি আমরা v আলফার পার্সপেক্টিভে m এর ডেফিনিশন হলো এটাকে এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, এইটা কনস্ট্যান্ট রাখতে হবে, তাই তো? জি স্যার। সেটা লিখে ফেলো তাহলে। তাহলে ডেল এস বাই ডেল টি টেকিং পি এস কনস্ট্যান্ট সমান সমান সিপি বাই টি, তাই তো? এম এর বেসিক ডেফিনেশন হলো ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডিফারেন্সিয়েট করতে হবে প্রথম ভেরিয়েবল দিয়ে, সেকেন্ড ভেরিয়েবল কনস্ট্যান্ট থাকবে। সো del s by del t taking p as constant, del s by del t taking p as constant, এটা তার ডেফিনিশন, এম এর ডেফিনিশন। এবং তাহলে এটা সমান সমান হবে c by t, so that's the coefficient relation. আর n সমান সমান ছিল এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে এই ভেরিয়েবল দিয়ে, আগের ভেরিয়েবলটা কনস্ট্যান্ট, so del s by del p taking t as constant, del s by del p taking t as constant, এটা সমান সমান হবে হলো minus v alpha, so that's the coefficient relation. এখন ম্যাক্সওয়েল রিলেশন কি হবে? ম্যাক্সওয়েল রিলেশনটা কাকে বলে? সেটা হলো এই কোএফিশিয়েন্টটাকে এই কোএফিশিয়েন্ট দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, নিজের কোএফিশিয়েন্টকে কনস্ট্যান্ট রাখতে হবে। সো m del m by del p taking t as constant, del m by del p taking t as constant, so del m কত এই পুরাটা, so del m by del y যেটা বেসিক ডেফিনিশনটা লিখেছি এখানে লিখেছি, del m by del y মানে p, so del m সমান সমান আমরা জানি cp by t, del m by del p টেকিং নিজের ভেরিয়েবল t as কনস্ট্যান্ট সমান সমান del n মানে হলো মাইনাস v আলফা, del n by del t অপর ভেরিয়েবলের ডিফারেন্সিয়েশন টেকিং নিজের ভেরিয়েবল কনস্ট্যান্ট। বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, সো কিভাবে তাহলে একটা ইকুয়েশন থেকে ম্যাক্সওয়েল রিলেশন, যে কোনো একটা ইকুয়েশন যদি হয় কোএফিশিয়েন্ট রিলেশন কি, ম্যাক্সওয়েল রিলেশন কি, কিভাবে বের করে সেটা এই প্রসেসটা তাহলে আমরা মোটামুটি দেখলাম। আরেকটা সিম্পল একটা অঙ্ক দেখবো, এই ধরনের অঙ্কটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। শো দ্যাট হিট ইজ নট এ স্টেট ফাংশন, অথবা শো দ্যাট ওয়ার্ক ইজ নট এ হিট ফাংশন, অথবা শো দ্যাট হিট ইজ এ প্রসেস ভেরিয়েবল। এই ধরনের অঙ্ক মাঝে মাঝে পরীক্ষা থাকে। সো তার মানে স্টেট ফাংশন যদি হয় তাহলে আমরা ম্যাক্সওয়েল রিলেশন এটা ওবে করবে। সো আমরা এটা প্রমাণ করে দেখাবো যে এই ফাংশনটা ম্যাক্সওয়েল রিলেশন ওবে করে না। ঠিক আছে, সো এখানে হিটের কথা বলা হয়েছে, তাহলে হিট রিলেটেড আমরা যে ইকুয়েশন গুলো জানি সেটা থেকে আমরা শুরু করব। সো ফার্স্ট ল আমরা যেটা দেখেছিলাম সেটা হলো ডেল্টা বাই 0 ধরবো। সো del u du is equal to delta q minus p dv, so that is our working relation. it's first of থেকে এসেছে। হিট যেহেতু আছে সুতরাং হিট আমরা বের করব। সো হিট সমান সমান আসে, বাকিটা ওই পাশে নিয়ে গেলাম du প্লাস pdv, pdv পাশে নিয়ে গেলাম প্লাস pdv। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার স্টার্টিং ইকুয়েশন। এখন du থেকে আমরা টোটাল ডিফারেন্সিয়েশন করি যদি, কার রেসপেক্টে করব, একটা ভেরিয়েবল এখানে অবশ্যই থাকবে, এখানে ভি আছে, সো ভি তো অবশ্যই আসে, তার সাথে আরেকটা আইদার পি নিতে পারো অথবা টেম্পারেচার নিতে পারো, যে কোনো একটা। সো আমরা এখানে যেটা করেছি পি আর ভি নিলাম। সো একটা ভেরিয়েবল এখানে ইকুয়েশনে যেটা আছে সেটা অবশ্যই থাকবে, আরেকটা ভেরিয়েবল আইদার টেম্পারেচার অথবা প্রেসার।
ঠিক আছে? অঙ্ক করলে পরে দুটো দিয়ে করতে পারবা, কিন্তু আলটিমেটলি দেখবে একটা অঙ্ক একটা নিলে পরে ইজি হয়। সো এখানে পি নিলে পরে অঙ্কটা ভেরি সিম্পল হয়। টেম্পারেচার নিলেও হবে, কোনো অসুবিধা নাই, তখন আরেকটু কমপ্লেক্স হয়ে যায়। ওকে, কিভাবে হচ্ছে তাহলে? সো ফর আমরা ইউটাকে চেঞ্জ করব। সো ইউ নিলাম আমরা, ইউ ইজ এ ফাংশন অফ প্রেসার ভলিউম। সো টোটাল ডিফারেনশিয়াল ফর্ম লিখলাম, du is equal to del u by del p taking v as constant dp plus del u by del v taking p as constant dp. সো এখন এই du এর জায়গায় এটা বসিয়ে দিলাম, ঠিক আছে? সো ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু du এর জায়গায় এই পুরোটা বসিয়ে দিলাম, তারপরে থাকে হলো পিডিভি প্লাস পিডিভি। এখন এখানে একটা আছে ডিপি, এখানে আছে ডিভি, এখানে আছে ডিভি। সো দুইটা ডিভি কে কমন করলাম, বাকিটাকে আলাদা করলাম। সো ডিপিটাকে সরিয়ে দিলাম আগে। সো del u by del p taking v as constant dp, আর এই দুইটাকে ব্র্যাকেটের মধ্যে ফেললাম। সো del u by del v dv, dv কমন গেছে, আর এখানে p। সো del u by dv by p at constant pressure plus p. সো আমরা বেসিক্যালি কি করলাম, মনে করো, জাস্ট এটাকে ইমাজিন করো, z m dx y n dy. সো আমরা q is a function of pressure and volume, সেটা রেসপেক্টিভলি চেঞ্জ করলাম। z is a function of x and y, সেটার মধ্যে লিখলাম, ঠিক আছে? সো এখন এই ইকুয়েশনটা যদি ম্যাক্সওয়েল রিলেশন ওবে করে, তাহলে পরে z তার মানে q, সেটা ইজ এ স্টেট ফাংশন। আমরা বলেছিলাম z ইজ এ ফাংশন অফ x and y, এবং সেটা যদি ম্যাক্সওয়েল রিলেশন ওবে করে তাহলে z ইজ এ স্টেট ফাংশন। এখন আমরা q কে ঠিক ওইরকম ভাবে একটা ফাংশনের মধ্যে লিখলাম, লেখার পরে এখন আমরা এই ফাংশনটার মধ্যে ম্যাক্সওয়েল রিলেশন ওবে করে কিনা সেটা প্রমাণ করাবো। যদি প্রমাণ করাতে পারি তাহলে আমরা বলবো q ইজ এ স্টেট ফাংশন। যদি এই ফাংশন ম্যাক্সওয়েল রিলেশন ওবে না করে তাহলে আমরা বলবো ইট ইজ নট এ স্টেট ফাংশন। সো এখন এটার মাধ্যমে ম্যাক্সওয়েল রিলেশন আমরা লিখবো। এখন একটু ম্যাক্সওয়েল রিলেশনটাকে আবার ভিজুয়ালাইজ করো, কিভাবে লিখি? প্রথম কোএফিসিয়েন্ট কে সেকেন্ড ভেরিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করব, টেকিং ফার্স্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু সেকেন্ড কোএফিসিয়েন্টটাকে ফার্স্ট ভেরিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করব, টেকিং তার ভেরিয়েবল সেকেন্ড ভেরিয়েবল ইজ কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট কোএফিসিয়েন্ট কোনটা? ফার্স্ট কোএফিসিয়েন্ট হলো ভেরিয়েবল কোনটা? একটা হলো p, একটা হলো v। তাহলে এই ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট দিস ইজ m। সো এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে v দিয়ে। সো বাই del by del v, কনস্ট্যান্ট কোনটা রাখতে হবে? নিজের ভেরিয়েবল p। সো del by del v by del v, সো del m পুরাটা m এই পর্যন্ত, del m by del v taking p as constant, নিজের ভেরিয়েবল কনস্ট্যান্ট, is equal to del n, n মানে হলো ব্র্যাকেটের ভিতরে পুরাটা, del n by অন্য ভেরিয়েবল del p taking নিজের ভেরিয়েবল v as constant, del n by del p নিজের ভেরিয়েবল v as constant. So this is our Maxwell relation from these equation. So q কে যে একটা ফাংশনে চেঞ্জ করেছি, সেই ফাংশন থেকে আমরা ম্যাক্সওয়েল রিলেশন লিখলাম। এখন এইটা প্রমাণ সমান সমান প্রমাণ, বাম পাশ ডান পাশ সমান সমান হইলে পরেই প্রমাণ হয়ে গেল এটা একটা স্টেট ফাংশন। এখন এখানে একটু যদি আমরা অবজার্ভ করি, তাহলে এটা গুণ করলে হয় del স্কয়ার u, আর এখানে del v by del p, v আর p বেসিক্যালি সেম, del স্কয়ার u, del p, del v, p আর v। তার মানে জাস্ট সিকোয়েন্সটা চেঞ্জ হয়েছে। প্রথমে এখানে del p দিয়ে ডিফারেন্স করেছি, তারপরে del v দিয়ে ডিফারেন্স করেছি, এখানে del v দিয়ে আগে করেছি, del p ডিফারেন্স করেছি। সো বেসিক্যালি এই ফাংশনটা আর এই ফাংশনটা সেম। সো এটা কাটা যাবে, এইটা তাহলে এটা সমান হবে যদি সেকেন্ড ফাংশন, যেটা কি del p by del p taking v as constant, এই ফাংশনটা 0 হয়। সো তাহলে পরে এই উপরের রিলেশনটা, দিস রিলেশন সমান হবে যদি del p by del p taking v as constant, এটা is equal to 0 হয়। খেয়াল করো, del p তার মানে এটা বেসিক্যালি 1, দিস ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে? সো del যে তুমি যে ফাংশনটাই তুমি কনস্ট্যান্ট রাখো না কেন, del p by del p মানে হলো 1, সো দিস ইজ ইকুয়াল টু 1 নট 0। তার মানে এটা যেহেতু 0 না, আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়াল টু 0। যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু 0 হয়, তার মানে ম্যাক্সওয়েল রিলেশন ওবে হইল না। যদি ম্যাক্সওয়েল রিলেশন ওবে না হয়, thus the function q is equal to pv, যেটা আমরা এটা তৈরি করেছি, does not hold the Maxwell relation, which means that q is not a state function. বুঝতে পেরেছো তোমরা? স্যার এই p এর জন্য হলো না, খালি এইটার জন্য হলো না, এই ডান পাশেরটার জন্য হলো না।
তুমি যদি এখানে এই পিটা না দিয়ে যদি টি নিতা তাহলে পরে এখানে ডেল টি বাই ডেল পি আসতো, তাই তো? এটা টি আসতো, ডেল টি বাই ডেল পি। তখন যেটা করতে হতো ডেল টি বাই ডেল পি সমান সমান কত সেটা বের করতে হবে। পি ফিজিক্যাল এনার্জির মধ্যে ডেল টি বাই ডেল পি যদি বের করো তাহলে একটা পার্টিকুলার ভ্যালু আসবে, ইজ নট ইকুয়াল টু 0 হবে। তখন ওই জাস্ট ওই এক্সট্রা টার্মটা করতে হয়, কিন্তু এখানে করলে সরাসরি এটা বোঝা যাচ্ছে। যদি এটা অঙ্কটা হতো শো দ্যাট ওয়ার্ক ইজ নট এ স্টেট ফাংশন, তাহলে কি করতাম আমরা? সেম ইকুয়েশনটা নিতাম, তখন আমরা বলতাম কি ডেল ইউ ইজ ইকুয়াল টু টিডিএস মাইনাস ডেল্টা ডাব্লিউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তাই তো? অরিজিনাল ডেফিনেশন হলো ডি ইউ ইজ ইকুয়াল টু ডেল কিউ প্লাস ডেল ভি, সরি ডেল কিউ প্লাস ডেল ডাব্লিউ। তো ওই ডেল ডাব্লিউটা ঠিক রেখে এটাকে টিডিএস করতে হতো, তখন আমরা বলতাম কি এটা ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ মাইনাস টিডিএস। তখন এই যে ডিএস টাকে মানে এস একটা ভেরিয়েবল হলো, ইউটাকে এস এবং আরেকটা ভেরিয়েবল রেসপেক্টে লিখে এই বাকি প্রসেসটা করতে হয়। এটা নিজেরা বাসায় প্র্যাকটিস করো। তো সেম প্রসেস, ওখানে তোমার একটা জিনিস চেঞ্জ করতে হবে, যেহেতু এস আছে সো এখানে ওই তোমাকে ওই ম্যাক্সওয়েল রিলেশন একটা চারটা যে কম্বাইন্ড রিলেশনের ম্যাক্সওয়েল রিলেশন যেগুলো আছে সেগুলো একটা অ্যাপ্লাই করতে হবে। ট্রাই দিস। এই চ্যাপ্টারটা নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করতে হবে, বিকজ এখানে প্রচুর অঙ্ক আছে, প্রচুর ইকুয়েশন ডিরাইভ করতে হয়, এবং পরীক্ষার মধ্যে নর্মালি তোমরা 3 ঘন্টার যে যত পরীক্ষা হতো আগে, সেখানে একটা কম্পালসারি কোয়েশ্চেন থাকতো, এখানে একটা ডেরিভেশন থাকতো, একটা ডেরিভেশন রিলেটেড অঙ্ক থাকতো। ডেরিভেশনের জন্য 20 মার্ক এবং ডেরিভেশন রিলেটেড অঙ্কের জন্য 15 মার্ক। সো 35 মার্কের একটা অঙ্ক অলওয়েজ পরীক্ষার মধ্যে আসতে হবে। এবং তোমাদের পরীক্ষার মধ্যেও এখান থেকে একটা অঙ্ক একটা কোয়েশ্চেন অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেন আসবেই, ঠিক আছে? এটা আগে থেকে বলে রাখলাম। সুতরাং এই চ্যাপ্টারটা প্রচুর পরিমাণে অঙ্ক করবে, নিজে নিজে করবে। করেছো? জি স্যার, অলমোস্ট সবাই করেছে স্যার, এখনো সবাই পারেন মানে। ঠিক আছে, বইটা নিয়ে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে কি? স্যার আপনাকে স্যার মেসেজ করেছিলাম 7 তারিখ মানে ওয়েডনেসডে সকাল 10টা যদি আপনি ফ্রি থাকেন। ওয়েডনেসডে সকাল 10টায়, তাহলে আমি এখন নোট করে রাখলাম 7 তারিখ 7/4 10 AM স্যার। 10 AM। ওকে, MMA 231 CT1। ওকে ফাইন। তাহলে যেটা থাকবে টিমসের মধ্যে 10টায় যেহেতু পরীক্ষা, 9:55 তুমি কোশ্চেন পাবা এবং কোশ্চেনগুলো সলভ করে টিমসের মধ্যে তুমি আপলোড করবা, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে কোনো কোশ্চেন আছে এখান থেকে? আজকে আমরা এটা শেয়ারটা বন্ধ করে দেই। ওকে বলো স্যার, সিটিটা কি রিটেন হবে না এমসিকিউ হবে? এটা আমি এখনো ঠিক করিনি। ও তোমাদের সিলেবাসটা কি ছিল? স্যার থার্ড চ্যাপ্টার স্যার। শুধু চ্যাপ্টার 3? জি স্যার। ঠিক আছে, আমি এখনো ঠিক করে নেই। অঙ্ক দিতে পারি, এমসিকিউ দিতে পারি, শর্ট কোশ্চেন দিতে পারি, যেটা খুশি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে শেষ করি। শুধু চ্যাপ্টার 3 নাকি স্যার চ্যাপ্টার 2 3 দুইটাই স্যার? শুধু চ্যাপ্টার 3 রাখো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যাতে করে সবাই 100-এ 100 পাও, চেষ্টা করবা। ওকে, খোদা হাফেজ তাহলে আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।